কথা পরিচয় একটু বলেন। আমার নাম ইকবাল হোসেন সংগ্রাম, জি 31 নং আলপনা ওয়ার্ডের সদস্য সচিব। সশস্ত্র সচিব। যে আগামী কাউন্সিলর নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা বলেন। ইনশাল্লাহ আমি কাউন্সিলর নির্বাচন করার জন্যই আমি অত্র এলাকায় কাজ করে যাচ্ছি। দীর্ঘ 17 বছর বিভিন্ন কারণে মামলা মোকদ্দমা, নির্যাতন, নিপীড়ন, জনগণের দোরগোড়ায় যেতে পারিনি। এর আগেও ছিলাম জনগণের সাথে সম্পৃক্ত এবং 5ই আগস্টের পর আমি নির্বাচন করার উদ্দেশ্য আমার আছে বিধায়। তা দ্বিতীয়ত সেবাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, তাই জনগণের সেবাটা আমি দিয়ে যাচ্ছি। জনগণের সুখে দুঃখে জনগণকে সম্পৃক্ত করে অত্র এলাকায় কাজ করে যাচ্ছি। হ্যাঁ, যে মনে করেন যদি এবার নির্বাচিত হন আপনি, প্রথম কাজ 31 ওয়ার্ডের জন্য আপনার কী থাকবে? আমার প্রথম কাজ হবে, আমি অত্র এলাকায় কাজ করতে গিয়ে দেখেছি যে ওয়ার্ড অফিসের যে কাজগুলো আছে, যেমন কাজ ছোট হলেও এগুলি খুব কঠিন আকার ধারণ করেছে। যেমন জন্ম নিবন্ধন, তারপরে ওয়ার্ড সার্টিফিকেট, ওয়ার্ড সার্টিফিকেট, মানে নির্বাচন, এই যে ওয়ার্ড অফিসের সাথে যে সম্পৃক্ততা, এই কাজগুলি খুব ছোট কিন্তু জনগণের জন্য খুব কষ্ট, মানে এটা একটা কঠিন আকার ধারণ করেছে। আমি ওই কাজগুলিকে আগে তৎক্ষণাৎ যাতে এই কাজগুলি সেবা দিতে পারি এগুলি আমি করব। দ্বিতীয়ত আমার ওয়ার্ড 31 নং আলপনা ওয়ার্ডকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে আমি যাতে ঘরে তুলতে পারি। তারপর নালা নর্দমা, ডাস্টবিন এগুলি সবসময় যাতে পরিষ্কার থাকে এবং অত্র এলাকার যুব সমাজ যাতে মাদক থেকে দূরে থাকে সে ব্যাপারেও আমি উদ্যোগ নেব। তারপর আমার এলাকায় যে সমস্যাগুলি আছে, অত্র এলাকার জনসাধারণকে নিয়ে তাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সে সমস্যাগুলি চিহ্নিত করে আমি সেই কাজগুলি করব। যেমন খেলাধুলায় যুব সমাজকে আমরা সম্পৃক্ত করব। তারপর গরিব দুঃখী ছেলে মেয়ে আছে যারা অর্থের অভাবে টাকা পয়সার কারণে লেখাপড়া করতে পারে না, তাদের সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। তারপর আমার ওয়ার্ডটাকে একটা মডেল ওয়ার্ড হিসেবে আমি গড়ে তুলব ইনশাল্লাহ। এটাই। আরেকটা কথা হচ্ছে যে আপনার ওয়ার্ডের মধ্যে অনেক মাদকের বিস্তার আছে, তো এইগুলো নিয়ে আপনি কি চিন্তা করবেন? ওয়ার্ডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আপনারটা। এই মাদকের ব্যাপারে ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। চেষ্টা করতেছি মাদক থেকে যাতে যুব সমাজকে মুক্ত রাখতে পারে। হ্যাঁ, যুব সমাজ আছে এখানে যে কিনা বেচা যেটা হইতেছে আপনার ওয়ার্ডে। আমার ওয়ার্ডে আসলে মাদকটা, হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক, মাদক এটা একটা জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। এটা নির্মূল করার জন্য অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, যারা মাদক বিরোধী তাদেরকে নিয়ে এগুলো আমি কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে করব। প্রশাসনের সাথে বলেন, এমপি মহোদয়ের সাথে বলেন, মাননীয় মেয়র মহোদয়ের সাথে বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে বলেন, আমি অলরেডি ইতিমধ্যে ওনাদেরকে অবহিত করেছি। তারাও আশ্বস্ত করেছেন যে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। মাদক মুক্ত সমাজ হলেই আমরা দেশ গঠন করতে পারবো মাদক মুক্ত। দল থেকে যদি আপনাকে নমিনেশন না দেয়, উন্মুক্ত করে দেয়, বা আপনি স্বতন্ত্র থেকে কি ইলেকশন করবেন কি না? দল থেকে যদি আমাকে নমিনেশন না দেয়, উন্মুক্ত করে দেয়, ইনশাল্লাহ তখন আমি নির্বাচন করব। আর দল আমাদেরকে দিবে না কেন? দল তো অনেক ট্যাক্স শিকার করছেন দলের জন্য। সবসময় বলে আসছে যে যোগ্য, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তিকেই আমরা নমিনেশন সমর্থন দিব। সেক্ষেত্রে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল যদি হুকুম থাকে তাহলে আমাদেরকে দিবে না কেন? আমরা তো সে ব্যাপারে অন্তত দলের প্রতি আস্থা আমাদের আছে। ধন্যবাদ আপনাকে। আপনার যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে 1 মিনিট কিছু বলেন। আমার 31 নং আলপনা ওয়ার্ডের সকল
সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সেবক হতে চাই। আমি আপনাদের এলাকার এই সন্তান, এই এলাকার ধুলো বালু মেখে আমি বড় হয়েছি এবং আমার উদ্দেশ্য একটাই, আপনাদের সেবা করা এবং সরকারের যে সেবামূলক কাজগুলি আছে সেগুলো দলের একজন কর্মী হয়ে এবং আপনাদের এলাকার সন্তান হয়ে সেই সেবাগুলি যাতে আমি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমার দলের সকল নেতৃবৃন্দের সহযোগিতা চাই এবং আমার ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, সকল নেতা কর্মীদের সহযোগিতা আমি কামনা করছি আপনার মাধ্যমে। বিশেষ করে আমার ওয়ার্ডবাসী যারা ভোটার, তাদের কাছে আমার আকুল আবেদন, আমি আপনাদের এই সন্তান, আপনাদের ওয়ার্ডে আমি কাজ করতে চাই। আপনাদের একটু সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আপনাদের কাছে আমি একটিবার সুযোগ চাই, আপনারা সেই সুযোগটা আপনাদের সুচিন্তিত রায়ের মধ্যে দিয়ে, সহযোগিতার মধ্যে দিয়ে, আপনাদের সমর্থনের মধ্যে দিয়ে আপনারা আমাকে সেই সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে